আরেকজন প্রশ্ন করেছে যে বেতের সালাত নাকি এক রাকাতও পড়া যায়। আমি বললাম যে আপনার বয়স কত? 82 বছর। তা আপনার এই ফতোয়া জানার দরকার না, আপনি যান। কেন? আপনার বাপ কত বছর বেঁচে ছিল? 85 বছর। তার 3 বছর বেঁচে থাকবেন, তা দরকার নাই, আপনি যান। লোকটা বলছে যে কেন আপনি চলে যেতে বলছেন? তার বয়সের সাথে প্রশ্নের কি সম্পর্ক? বয়স 82 হয়েছে, এখনো জানেন না বেতের সালাতে 1 রাকাত পড়তে হয়, তাহলে আপনার আর জানার কি দরকার আছে? দেখেন কি জানা জানে, সরকারি চাকরি করে মানে রগ টগ সব ঢিল হয়ে গেছে। ও কোনোদিন মনে করেনি শরীয়তটা একটু জানি। বুঝেন না মনে হয় কথা? 82 বছর বয়সে জেনে কি লাভ? একটা তরুণকে, যুবক ছেলেকে যদি শিক্ষা দেয় তাহলে ও আরো আমল করবে 60 বছর, তার দেখি পাবো। এই বুড়াকে শিক্ষা দিয়ে কি লাভ? আপনাদের বলছে না কিন্তু, আবার রাগ করেন না। ওযু করেন না? ওযু করেন? সত্যটা বলবেন, মিথ্যাটা বলবেন না। বলেন তো, মাথা মাসা করা ফরজ না সুন্নাত? ফরজ। কান মাসা করা বলেন সুন্নাত। দেন কত জানা জানেন। মানে ওযু মনে হয় আগামীকাল থেকে শুরু করবেন, তাই না? জীবনে ওযু করেননি। মাথা আর কান একসাথে। মাথা মাসা করা যেমন ফরজ, কান মাসা করাও কি ফরজ। ভাষাটা বলতে হবে কান সহ মাথা মাসা করা কি ফরজ। তো এটাই তো জানেন না। এক মুরব্বী বলছে আমি কোনোদিন মাসা করি, কোনোদিন করি না কান, কারণ মাথা মাসা করার কথা আল্লাহ বলেছেন। তাহলে কি বুঝা বুঝেছে? আল্লাহ রাসূল বলছেন। আচ্ছা বলেন তো, কানের মধ্যে মাথা না মাথার মধ্যে কান? ভালো করে বোঝেন। মাথার মধ্যে কান না কানের মধ্যে মাথা? মাথার মধ্যে কান, তাই না? না কানের ভিতরে? হ্যাঁ, মাথায় কি আছে? কান আছে। কানের সাথে কি মাথা আছে? নাই নাই। আল্লাহ রাসূল বলেন আল উযুনানি মিনার রাস, 2 কান মাথার অন্তর্ভুক্ত। অতএব মাথা মাসা যেমন ফরজ, কান মাসা করাও কি ফরজ। এটা আজকে জানলেন মনে করেন। এখন মাথা মাসা করলেন, শেষ হলো, নতুন পানি আবার নিলেন, নিয়ে কি করলেন? কান মাসা করেন, তাই না? এই আমল কারা করেন? হাত তুলেন। আগে আগে মাথা মাসা করেন না আগে কান? আগে মাথা মাসা করেন, তারপর আবার নতুন পানি নেন, নেওয়ার পরে কি কান মাসা করেন। এই আমলটা কে কে করেন? হাত তুলেন। কে কে করেন? হাত তুলেন। লজ্জা করছেন কেন আপনারা? হ্যাঁ থামেন থামেন, ওই যে হাত তুলেছে। আর যারা মাথা মাসা করলেন একই সঙ্গে কান মাসা করলেন, তারা কারা? হাত তুলেন তো। এই সংখ্যাটাই বেশি আলহামদুলিল্লাহ, তাই না? যখন আপনি কুলি করেন তখন আগে মুখে পানি দেন না মুখে নাকে একবারে মারেন? তাহলে পার্থক্য করে নিয়ে আগে মুখে 3 বার কুলি করে নিলেন, তারপরে আলাদা করে নাকে পানি দিলেন। এইরকম কে কে আছেন? আছেন কি? হাত তুলেন তো আপনারা, যারা আছেন হাত তুলেন, দেখে সংখ্যায় বেশি হয় কিনা দেখেন। জানে না বললেন কেন? আজকে কথাই তো হচ্ছে যে অনেক জানেন, তাই না? দেখেন বয়স কারো 50, কারো 60 হয়েছে, তো ওযু মনে হয় কালকে থেকে শুরু করবেন, এই মাসালা এখনো ঠিকভাবে জানেন না। তাহলে কত জানেন আপনি চিন্তা করেন। মানে জ্ঞানটা মনে হয় শুয়ে পড়ছে। শুয়ে পড়া বুঝেন তো?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ হাদিস ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, বাবুল মাজমাজা ওয়াল ইস্তিনশাক বিকাফাতিন ওয়াহিদা। কুলি করা এবং নাকে পানি দেওয়া এক চুল্লু পানি দিয়ে। আপনি পারেন চাই না পারেন, প্রশিক্ষণ দিতে হবে আপনাকে। এক চুল্লু পানি দিয়ে মুখে নিতে হবে, নাকে নিতে হবে, এটাই শরীয়ত, এটাই করতে হবে। শুধু সহিহ বুখারীতেই 5টা হাদিস আসছে, 5টা হাদিস আসছে। অতএব আলাদা কুলি করবেন, আলাদা নাকি পালন দিবেন, এই আমল চলবে না। যারা হাত তুললেন, আর কত বছর বয়স হলে এটা শিখবেন বলেন তো দেখি? তাহলে ওই দিন আসবো আবার ইনশাআল্লাহ। বুঝেন না মনে হয় কথাটা? আপনি যদি বলেন আরো 10 বছর টাইম লাগবে, তাহলে 10 বছর পরে আবার আসবো। আমি কিন্তু বক্তব্যের বিষয়ে ঢুকিনি, আপনাদের জানাটা যাচাই করছি। কি যাচাই করছি? জানাটা। ওই বিষয় দিয়েছেন কেবলে দেখলাম শিরিক ও বিদআত, এ তো মরেছেন আজকে। বিষয় কি দিয়েছেন? শিরিক বিদআত, তাই না? চেয়ারম্যান সাহেবও আছে, আজকে শিরিক আর বেদাত একটু বুঝাই দেব। চেয়ারম্যান সাহেব চলে যায় কিনা কিনা আল্লাহ ভালো যাবে। হ্যাঁ, ও বলেছেন, আগে বলেছেন, তাই না? না এর আগেও ছিলেন তো, এই জায়গায় প্রোগ্রাম হয়নি একবার? 3 বছর আগে হয়েছিল, তাই না? এখানে এর আগে কোন জায়গায় যেন ছিলেন আপনি? আমি চেয়ারম্যানই বয়স চলছে 22 বছর আমার। ও 22 বছর চেয়ারম্যান আপনি? মরা পর্যন্ত চেয়ারম্যান থাকবে, বুঝছেন? তাই আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো।